দেখো একটাই রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো বেল ফুল গাছের ডালগুলো যে কেটে কেটে লাগিয়েছিলাম, সেখান থেকে দেখো সব কুড়ি এসে গেছে। এইখানটাতে আসলো না, কিন্তু এইটাতে বালতিগুলোতে এসেছে। আর এই ইনডোর প্ল্যান্টসগুলো এতদিন ঠিক মতন হচ্ছিল না, এখন আবার রোদ পেয়ে বৃষ্টি জল পেয়ে ভালো মতন তাজা হয়ে গেছে। আর এই দেখো বাগানে ভর্তি ঘাস হয়েছিল, আর তার পোকামাকড় সব ছিল। সেই জন্য কী করেছি, কালকে দুপুরবেলা বাগানের সমস্ত ব্লিচিং ছড়িয়ে দিয়েছি। বেশি করে দিইনি, কারণ চারপাশে গাছগুলো আছে, তো সেই গাছগুলোর মধ্যে গিয়ে পড়লে আর গাছগুলো ক্ষতি হবে। দেখো চারপাশে ব্লিচিং ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু কালকে বৃষ্টি হয়নি, সেই জন্য কী হয়েছে, ঘাসগুলো সব মরে গেছে। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ব্লিচিংগুলো সব ধুয়ে যেত, গাছের গোড়ায় গিয়ে পড়লে আরও ক্ষতি হয়ে যেত। এই যে দেখো ওখানে সব ভরিয়ে দিয়েছি, দেখো সব শুকিয়ে গেছে। আজকে যদি ভালো মতো রোদ ওঠে তাহলে আর কোনো অসুবিধা কিছু হবে না, তাহলে পুরো শুকিয়ে যাবে। আর এইগুলো তুলে রেখে দেবো একটা সাইডে, তখন তুলতে আর অসুবিধা হবে না। তারপর সেগুলো দিয়ে শুকিয়ে যখন যাবে, বৃষ্টি তো হবেই একটা না একটা, তখন বৃষ্টির জলে ব্লিচিংগুলো ধুয়ে গিয়ে সমস্ত হয়ে যাবে, সার মাটি হয়ে যাবে। দেখো মাথাগুলো কেমন সব কুঁকড়ে গেছে, সব মাথাগুলো কুচকে গেছে। মাথাগুলো কুঁকড়ে গেলে আর হবে না। দেখো করলা গাছটা কীভাবে উঠেছে লেবু গাছের মধ্যে। যা উঠেছে এখন থাক, এখানেই থাকুক, ওকে আর সরানোর দরকার নেই। আর এই দেখো করবী ফুল গাছটা কত সুন্দর, চারপাশ দিয়ে ব্রাঞ্চ ছড়িয়ে। আর এখানে এগুলো ফুল হয়েছিল। সিঁদুর, ঠাকুরের পুজোর সিঁদুর। বৃষ্টির জলে মোটামুটি গাছগুলো আরও নতুনভাবে হয়েছে, মনে হচ্ছে না সদ্য স্নান করা। কত লঙ্কা হয়ে আছে এই কদিনে, সুন্দর ফুল হয়েছে, পাতাগুলো একদম পুরো পরিষ্কার টান টান করা। দেখো কত লঙ্কা হয়েছে, আমি এতদিন খেয়ালও করিনি, আজকে দেখলাম ওই যে এসে গেছে কাগজওয়ালা, পেপারওয়ালা। আর এই দেখো উপরে পেঁপেগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কুমড়ো গাছের ডগারটা এই দেখো উপরে উঠে গেছিলো, এবার কেউ না কেউ টেনে যদি ছিঁড়ে দেয়, সেই জন্য কী করছি, কালকে কুমড়ো ডগারটা এখান থেকে কেটে নিয়েছি, আর এখান থেকে কেটে নিয়ে রান্না করেছি আজকে। আর দেখো এখানে ফুলগুলো কত সুন্দর হয়েছে। আর একজন ভদ্রমহিলাকে একদিন শিয়ালকে ভাঙা বাড়া দেখে আমি যে কী বিপদে পড়েছি ভগবান জানে। একদিন ভদ্রমহিলা, সে আমার শরীরটা খারাপ বলে আমাকে বলেছিল নুন চিনি জল খাও, তো খাওয়ার পর শরীরটা ভালো হচ্ছে, সুস্থ হয়েছে, বললাম যে আমি ভালো আছি। আর সেই এখন তার সুগার, তাই বললাম নয়নতারা ফুলের পাতা নিয়ে গিয়ে খান, ঠিক হয়ে যাবে। এখন সে রোজ নয়নতারা ফুলের পাতা নিয়ে আমার নয়নতারা ফুলের গাছটাকে পুরো ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছে, রোজ আসবে। আমি আজকে ঠিক করেছি, আমি বলবো না এগুলো আর ফুল তুলবেন না, কারণ এইগুলো যদি সব ফুলগুলো তুলে ফেলা হয় তাহলে এখান থেকে আর বীজ হবে না, আর এখান থেকে বীজ না হলেও গাছ হবে না, কারণ সবাইকে তো দিতে হবে। সবাইকে বলেছি দেবো, কালকেই বলেছিল নয়নতারা ফুলের বীজ চারা নিয়ে যাবো, আনছি না, একদম এখন চারা তুলবেন না, কারণ এখন চারা তুললে অসুবিধা আছে। এখন চৈত্র মাস, বৈশাখ মাস পরেও আমি দেবো। দেখো এই চারাটা কিছুদিন আগে লাগালাম, দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে গাছে। এই দেখো এইগুলোর জন্যই লেবু গাছের পাতাগুলো নষ্ট হচ্ছে, এই পোকাটা।
তুলে ফেলে দেবো। দেখো, এটা সবসময় দেখা যায় না, দেখা গেলে হলো, দেখা না গেলেই বিপদ। আর দেখো শাকগুলো কত বড় হয়ে গেছে গেছে কাটোয়া ডাটা। আর এখানে তুলসী বনে পুরো ঝাঁক হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতন বাই, টাটা।